আগে আমি ডবল এক্সেল জামা পড়তাম, এখন আমি লার্জ পরি। লার্জ এত দেখো কত ঢিলা। হাই গাইস, আজকে আমি ছোট্ট করে শেয়ার করবো যে আমি কিভাবে 6 কেজি ওয়েট লস করেছি উইদিন 20 ডেজ। এটা কিন্তু আমার জন্য খুবই ইজি ছিল ওয়েট লসটা করা, বাট কেন, চলো আমি তোমাকে জানিয়ে দিই। যারা তোমরা ওয়েট লস করতে চাইছো বা তোমরা ভাবো যে ওয়েট লস করতে গেলে খুব খুব এক্সারসাইজ করতে হবে বা আমাদের যে ডায়েটটাকে প্রপারলি কন্ট্রোল করতে হবে, দিনে একবার খেলে তো খুব ভালো, কারণ ওয়েট লসটা খুব ফাস্ট হবে। যত ক্যালোরি কম খাবো, যত খাবার কম খাবো, তত তাড়াতাড়ি ওয়েট লস হবে। আর যত এক্সারসাইজ করবো তত তাড়াতাড়ি রোগা হতে পারবো, স্লিম হতে পারবো, বেলি ফ্যাটটা কমতে পারবে। তোমাদের মতো আমারও ভাবনা চিন্তা সেরকম ছিল। আর আমি 6 মাস ধরে শুধু 4 বেলা এক্সারসাইজ করেছি আর একবেলা শুধু খাবার খেয়েছি, যেটা বাড়িতে ভাত রুটি যা হয় তাই খেতাম। বাট একবেলাই খেতাম, এর চেয়ে বেশি খেতাম না, কারণ আমি ভাবতাম কি যে যত খাবো তত তো মোটা হবো, তত ওয়েট গেইন হবে, আমার ওয়েট লস তো হবে না। যত ক্যালোরি কম করবো আর যত তাড়াতাড়ি এক্সারসাইজ করবো, যত বেশি বেশি করে এক্সারসাইজ করবো, তত ক্যালোরি কমবে বডিতে, তত ফ্যাট রিডিউস হবে আর তত তাদের আমি ওয়েট লসটা করবো। বাট এরকম করে করে আমি 15 কেজি ওয়েট লস তো করে ফেলেছিলাম। বাট যেই মুহূর্তে আমি আমার ডায়েটটা চেঞ্জ করি, আবার নর্মাল খাওয়া দাওয়া স্টার্ট করি, ওয়েট লসের জন্য যে এক্সারসাইজ করতাম ওটা যদি রিডিউস করে দিই, কারণ আমার কলেজ আবার স্টার্ট হয়ে গেছিলো, আবার আমার ওয়েট গেন হতে শুরু করে, বেলি ফ্যাট ইনক্রিজ হতে শুরু করে, আর আবার আমি ওয়েট গেইন করে ফেলি, যতটা না কমেছিলাম তার থেকেও বেশি ওয়েট গেইন করে ফেলি। তো সত্যি আমি ভেবেছিলাম যে সত্যি আমার জন্য পসিবল নয় ওয়েটটা লস করা, কারণ আমি সত্যি এক্সারসাইজ করতে ভালোবাসতাম না। লকডাউনের সময় যেটুকু টাইম পেয়েছিলাম সেটুকুই এক্সারসাইজ করতাম। আর আমার পক্ষে যদি বলো খাওয়া দাওয়া কন্ট্রোল করা, একদমই পসিবল না, কারণ আমি বাইরে খেতে খুব ভালোবাসি, জাঙ্ক ফুড খেতে খুব ভালোবাসি। তাই জন্য আমি খুব একটা নিজেকে কন্ট্রোল করতেও পারতাম না, আর খুবই তাড়াতাড়ি আমি আমার ওয়েট গেইনটা করে ফেলি। যেটা কিন্তু খুশির কথা নয়, বাট আমি তোমাকে হেসে হেসে বলছি, কারণ আজকে আমি সেই জিনিসটা থেকে মুক্ত। আর সেই যে প্রবলেমের মধ্যে আমি ছিলাম যে আমার ওয়েট লস হচ্ছে না, আমি খাবার কন্ট্রোল করতে পারছি না, সেই জায়গা থেকে আজকে বেরিয়েছি আমি একটা হেলদি লাইফস্টাইলে আছি, ওয়েট লস করছি। আর আমাকে কোনো স্ট্রিক্ট ডায়েট ফলো করতে হয় না, এক্সারসাইজও করতে হয় না। তো চলো তোমাকে বলি যে আমি এমন কি করলাম যার জন্য আমার ওয়েট লসটা এত ফাস্ট হলো, আর আমাকে কিছু রুলস রেগুলেশন কিছু ফলো করতে হয়নি। সবার প্রথমে আমি রিসেন্টলি জানতে পারলাম হার্বালাইফ নিউট্রিশনের ব্যাপারে। রিসেন্ট বলতে এই 4 5 6 মাস আগে। আমি সত্যিই জানতাম না হার্বালাইফ নিউট্রিশনটা কি। সো এই নিউট্রিশনটা সার্চ করার পরে জানতে পারলাম এটা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস ব্র্যান্ড। তো এদের যে নিউট্রিশন হয়, ইটস কমপ্লিটলি ফুড প্রোডাক্ট, নো মেডিসিন, নো ড্রাগস অ্যান্ড নো কেমিক্যালস। আমরা নর্মাল জীবনযাপনে যে মেডিসিনসগুলো খাই, সো সেই ব্র্যান্ডের কাছে থাকে ড্রাগ লাইসেন্স, কেমিক্যাল লাইসেন্স, কারণ ওই ট্যাবলেটস অ্যান্ড সিরাপসগুলো থাকে কেমিক্যালস, যার জন্য ওই লাইসেন্সটা দরকার। বাট যখন আমরা কোনো ফুড প্রোডাক্টকে, ফুড ব্র্যান্ডকে দেখি, তো তার মধ্যে থাকে ফুড লাইসেন্স। তো হার্বালাইফ নিউট্রিশনের কাছে হচ্ছে ফুড লাইসেন্স, গভর্নমেন্ট অ্যাপ্রুভড। শুধু ইন্ডিয়াতে না, বাকি 95 কান্ট্রিজেও আছে। আর লক্ষ লক্ষ লোক এটাকে ইউজ করছে, ডেলি নিজের ডায়েটে ইনক্লুড করে ওয়েট লস করছে, হেলদি আছে। আর শুধু ওয়েট লসের কথা বলবো না, এটাতে স্কিন, চুল সবই ভালো হয়ে যাচ্ছে, কোনো মেডিকেল প্রবলেম থাকলেও ভালো হয়ে যাচ্ছে। আজ যারা যারা হার্বালাইফ নিউট্রিশন নিচ্ছে তাদেরকে কিন্তু কোনো মেডিসিনের সাহায্য নিতে হয় না, হসপিটালাইজড হতে হয় না, তারা কিন্তু প্রপার হেলদি আছে। আমি যে এত কিছু বলছি, এই জিনিসটা কিন্তু আগে আমার মাথায় ছিল না। আমি কিন্তু সত্যি যখন হার্বালাইফ নিউট্রিশন ব্যাপারে জানতে পারলাম, আমি বিলিভ করেছিলাম না কি যেটা সত্যিই কাজ করে। মানে তুমি কোনো নিউট্রিশন খাচ্ছ, মানে খাওয়ার মানেই তো সেটা পেটে যাওয়া, তার মানেই ওয়েট গেন। তো কিভাবে ওয়েট লসটা হবে, আমি এক্সারসাইজ করছি না, কিভাবে ওয়েট লসটা হবে? বাট আমাকে আমার কোচ প্রপার গাইড করেছিল আর বলেছিল কি যে না, সত্যি ওয়েট লস হবে। আমি কিন্তু নিউট্রিশনটা নেওয়ার আগে 100 জনের রিভিউজ, ভিডিওস অ্যান্ড কি নেওয়ার পর ওদের কি রেজাল্ট, ছাড়ার পর ওদের কি রেজাল্ট, সব দেখে শুনে তারপরে স্টার্ট করলাম 15 ডেজের নিউট্রিশন দিয়ে। 15 দিনের জন্য আমাকে আমার কোচ কিন্তু প্রপার গাইড করেছিল। আমার কোচ কিন্তু 23 কেজি ওজন কমেছিল 5 মাসে। তো আমি সেটা দেখে ইন্সপায়ার হয়ে নিউট্রিশনটা স্টার্ট করি। আর বলতে গেলে কোচ তো প্রপার গাইড করেছিল, বাট আমি সেটা প্রপার ফলো করতে পারিনি, কোনো একটা রিজন হোক, বা আমারই মনে হচ্ছিল কি যে আমি কেন নিউট্রিশনটা বেশি বেশি করে খাবো, কেন আমি মানে মানে খাবারই বা কেন খাবো, আমার তো ওয়েট লস করা দরকার। তো আমি ব্রেকফাস্ট স্কিপ করতাম, নিউট্রিশন আমাকে যত কোয়ান্টিটি বলেছিল আমি অর্ধেক করে খেতাম, ফাস্টিং করতাম, 2 3 দিন উপোস করে চলে গেছিলাম কি যে উপোস করলে তো ওয়েট লস হবেই হবে। বাট 15 দিন পরে আমি দেখি কি যে আমার মাত্র 1 কেজি ওয়েট লস হয়েছে 15 দিনে। আই ওয়াজ টু ডিসঅ্যাপয়েন্টেড, আনস্যাটিসফাইড। আমি কোচকে গিয়ে বললাম কি যে আমি ফাস্টিং করেছি, স্কিপ করেছি খাবার দাবার, নিউট্রিশনও আমি কম খেয়েছি যাতে আমার ওয়েট লসটা ফাস্ট হয়, বাট ওয়েট লস তো হলো না। তখন আমার কোচ বললো কি যে তুমি খাবার কম খেলে বা ফাস্টিং করলে কিন্তু ওয়েট লস হবে না, উল্টে গ্যাস হয়ে আরও ফুলে যাবে তুমি। নিউট্রিশনটা যত বেশি খাবে তত ফাস্ট তোমার বডিতে ডাইজেশন হবে, তত বেশি তোমার মাসেল বিল্ড হবে, ফ্যাট লস খুব তাড়াতাড়ি হবে। তো তাই জন্য আমি কি করলাম, আবার নিজের রুটিনটা রিস্টার্ট করলাম। এবার যেভাবে আমার কোচ আমাকে ডায়েট চার্ট বানিয়ে দিয়েছিল, যেভাবে আমার কোচ আমাকে গাইড করেছিল, ঠিক ঠিক সেই যেই ফলো করে আমি কিন্তু আমার নিউট্রিশনটা নিয়েছিলাম
পুরো ডায়েট ফলো করতাম, প্লাস এক্সারসাইজ সেশনও দিত। তো আমি এক্সারসাইজ করতাম মাঝে মাঝে, বাট আমি কিন্তু এক্সারসাইজ অতটা ফলো করতে পারিনি, কারণ এর গার্লস প্রবলেম অ্যান্ড অল। তো আমি 3-4 দিনই এক্সারসাইজ করতে পেরেছিলাম। তো তারপরে 20 ডেজে আমি যখন আমার রেজাল্টটা চেক করে দেখি আমার 6 কেজি লস হয়েছে। মানে যেখানে পুরো মাস 4 বেলা এক্সারসাইজ করে একবেলা খাবার খেয়ে 5 কেজি ওয়েট লস হতো না, সেখানে 20 দিনে 6 কেজি ওয়েট লস। আই ওয়াজ টু হ্যাপি অ্যান্ড আই এম আউট অফ দিস ওয়ার্ল্ড, আই এম টেলিং ইউ। তো এই জিনিসটা, মানে এই নিউট্রিশনটা ঠিকভাবে খেলে আর কোচের গাইডেন্সটা পেলে তবেই কিন্তু রেজাল্ট আসে, এটা আমি বুঝলাম। আর আমার যে এত সুন্দর একটা রেজাল্ট এসছে ওয়েট লসে, আর সেটাই নয়, আমার স্কিনটাও অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, চুলটা দেখছি অনেকটা শাইনি হয়ে গেছে, জাস্ট বিকজ আমি নিউট্রিশন প্রপারলি নিচ্ছি বলে। তো সত্যি এখন আমি স্ট্রংলি বিলিভ করি যে হার্বালাইফ নিউট্রিশন ইজ দ্য বেস্ট নিউট্রিশন টু লুজ ইউর ওয়েট, মেক ইউ হেলদি, ব্রিং ইউ ইন এ হেলদি লাইফস্টাইল। সো ডেফিনেটলি এই নিউট্রিশনটা তোমারও নেওয়া উচিত যদি তুমি ওয়েট লস করতে চাও বা হেলদি লাইফস্টাইলে আসতে চাও, মেডিকেল প্রবলেমস থেকে মুক্ত পেতে চাও। অ্যান্ড স্পেশালি যাদের থাইরয়েড, পিসিওএস, হরমোনাল প্রবলেমস আছে তাদের জন্য বেস্ট। কারণ পিসিওএস, পিসিওডি, থাইরয়েড এটা তখনই হয় যখন তোমার ব্যাড লাইফস্টাইল থাকে। আনহেলদি লাইফস্টাইলের জন্য অনেক কিছু ডিজিজ হয়, ওটা কিন্তু শুধরাবে তখন যখন তুমি প্রপার লাইফস্টাইলে আসবে, হেলদি লাইফস্টাইলে আসবে। আর হেলদি লাইফস্টাইলে আসার জন্য হেল্প করে হার্বালাইফ নিউট্রিশন আর কোচ। তো আমার কোচ আমাকে হেল্প করেছে এত এত সুন্দর একটা ওয়েট লস করার জন্য উইদাউট হ্যাভিং আ স্ট্রিক্ট ডায়েট, এক্সারসাইজ ছাড়াই। মানে প্রায় বলতে গেলে 2-3 বার এক্সারসাইজ করেছো পুরো 20 দিনে, তো কি রেজাল্ট তুমি এক্সপেক্ট করবে? বাট নো গাইজ, তুমি যদি এক্সারসাইজ নাও করো তাহলেও কিন্তু এই ওয়েট লসটা হয় পসিবল। তুমি আমাকে দেখতেই পাচ্ছ, আগে কতটা মোটা ছিলাম আর এখন কতটা রোগা হয়ে গেছি। মানে অতটা নয়, মানে আমি এখনও কিন্তু প্রসেসে আছি, ওয়েট লস হচ্ছি, বাট তোমরাও হতে পারো। আর আমি প্রপার তোমাকে গাইড করবো। তোমরা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, তোমাদের ডিটেলস শেয়ার করো, হাইট, ওয়েট, এজ, নাম, লোকেশন। তো আমি তোমাকে প্রপার গাইড করবো, হেল্প করবো এই নিউট্রিশনটা নিতে। এবার যে হার্বালাইফ নিউট্রিশন আছে না, এটা কিন্তু ওয়েট গেইন করতেও হেল্প করে। মানে সেম নিউট্রিশন যা তুমি নিচ্ছ ওয়েট লসের জন্য, সেটা ওয়েট গেইনের জন্যও নেওয়া হয়। বাট প্রপারলি কোচ তোমাকে গাইড করতে পারবে যে তুমি কীভাবে নেবে যাতে তোমার ওয়েট লস হয়, তুমি হেলদি থাকো। সো একটা কোচ কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর অনেকেই দেখেছি হার্বালাইফ নিউট্রিশন অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো থেকে কিনে বলে কি যে এই নিউট্রিশনটা খাচ্ছি, কাজ করছে না। কি করে কাজ করবে ভাই? তুমি তো এই নিউট্রিশনটা ফেক কিনেছো, কারণ অ্যামাজন, ফ্লিপকার্টে আনরেজিস্টার্ড প্রোডাক্টস পাওয়া যায়, যেটা কোম্পানি থ্রু রেজিস্টার্ড করাই নয়, পুরোপুরি ফেক। তো ওটা নিলে কাজ করবে না। এটা সঠিক অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে তোমাকে কোচ থেকে নিতে হবে, আর একটা কোচকেই কন্ট্যাক্ট করতে হবে। তো আমি তোমার কোচ হবো, পার্সোনাল ওয়েট লস কোচ হবো, ফিটনেস কোচ হবো। তো আমার কাছে গাইডেন্স পেতে হলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর আমি তোমাকে প্রপার বলবো যে কী কী নিউট্রিশন তোমার জন্য ইম্পর্টেন্ট, ওয়েট লস কতটা তোমাকে করতে হবে, আর প্রপার ডেলি গাইড করবো, তোমার ডায়েট চার্ট বানিয়ে দেবো, প্লাস সেশনস, এক্সারসাইজ সেশনসও দেবো। সো প্রপার আমার রেসপন্সিবিলিটি থাকবে তোমার ওয়েট লস করার, তোমাকে 100% রেজাল্ট দেওয়ার। ওভারওয়েট ছাড়াও যে প্রবলেমটা আমার মধ্যে ছিল সেটা হচ্ছে বডি পেন, ফাটিগ অ্যান্ড খুবই আলসেমি। মানে আমি কি বলবো, মানে ঘুম থেকে উঠেও আমার বডি পেন হচ্ছে এমন অবস্থা। তো সেখান থেকে বেরিয়ে এসে আজ আমি ফুললি অ্যাক্টিভ, এত ফরফর করে কথা বলছি জাস্ট বিকজ আমি নিউট্রিশনটা নিচ্ছি বলে। না হলে এতক্ষণ আমি হাঁপিয়ে যেতাম, ফ্যান চলছে না, ঘামছি, হাঁপিয়ে যেতাম, মানে সিঁড়ি দিয়ে উঠতেও প্রবলেম হতো। সো ইয়েস ইটস অল বিকজ নিউট্রিশনটা প্রপারলি ইনটেক করছি আন্ডার কোচ গাইডেন্স, তাই জন্য আজকে আমি এত সুন্দর রেজাল্ট পেয়েছি। আর দেখো, মানে আগে আমি ডবল এক্সেল জামা পরতাম, এখন আমি লার্জ পরি, লার্জ সাথে দেখো কত ঢিলা। সো ইয়েস আই এম অলরেডি ফ্যান অফ দিস প্রোডাক্ট। নিউট্রিশনটা নিলে তুমি সঠিক মাত্রায় ভাইটামিনস পাচ্ছ, প্রোটিন পাচ্ছ, বডিতে যে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ মিনারেলস লাগে সেটা পাচ্ছ, যাতে তোমার বডির মাসেল বিল্ড হয়, ফ্যাট লস হয়, ভাইটামিনস যে আমাদের অর্গ্যানসের চলাচলের জন্য প্রয়োজন সেটা পাচ্ছে, আর ওটাও অর্গ্যানিক্যালি, উইদাউট এনি মেডিসিন, উইদাউট এনি কেমিক্যাল। সো ডেফিনেটলি ইউ শুড ট্রাই দিস ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট। আর যারা ভাবছো কি যে আমাকে ওয়েট লস করতেই হবে, বাট আমি এক্সারসাইজ করতে চাই না, স্ট্রিক্ট ডায়েট ফলো করতে চাই না, আমার ঘরে যে চাল, ডাল, ভাত, রুটি, সবজি আছে সেটা দিয়ে ওয়েট লস করতে চাই, তাহলে ডেফিনেটলি কন্ট্যাক্ট করে আমাকে প্রপারলি গাইড করবো তোমাকে। তোমার ওয়েট লসের ব্যাপারে কোনো কোয়ারিজ থাকলে তুমি কমেন্ট করতে পারো, আমি কিন্তু খুব শীঘ্রই রিপ্লাই করবো বা নেক্সট ভিডিওতে সেটা ডিসকাস করবো। আর যারা হার্বালাইফ নিউট্রিশন ইউজ করে সঠিক রেজাল্ট পাওনি, ইটস জাস্ট বিকজ তোমার কোচ তোমাকে ঠিকভাবে গাইড করতে পারেনি। তোমরা কিন্তু আবার রিস্টার্ট করতে পারো আন্ডার মাই গাইডেন্স, আমি তোমাকে 100% গ্যারান্টি রেজাল্টস দেবো। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে টাটা, বাই বাই।